কেমন লাগছে প্রথমে সেটা বলুন। একটা প্রথমেই হচ্ছে যে পার্টি সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সিদ্ধান্তকে আমি একজন সাধারণ কর্মী হিসাবে, কারণ রাজনীতি করার সুযোগটা যেদিন থেকে পেয়েছি, সেই ছোটোবেলায় যেদিনকে রাজনীতি করার সুযোগটা পেয়েছিলাম, সেদিনই কিন্তু মানুষের জন্য এই যে কাজ করার সুযোগ পাওয়া, অন্যায়ের প্রতিবাদ করা, ভালো কিছু কাজ করা, এই সুযোগটা পাওয়াটাই বড়। উন্নয়নের প্রশ্নে, শান্তির প্রশ্নে, প্রগতির প্রশ্নে পিছিয়ে পড়া অংশের মানুষের জন্য আমরা লড়াইয়ে আছি। আজকে তো লড়াই তৃণমূল একদিকে বিজেপি, অন্যদিকে দল করতে এক সময় অন্যদিকে বর্তমান মেয়র গৌতম দেব, লড়াইটা কেমন? আমি ব্যক্তি লড়াই মনে করি না, রাজনীতিটা একটা রাজনৈতিক লড়াই। আজকে দেখবেন মানুষের মধ্যে বিভাজন, মানুষকে ধর্মের নামে, ভাষার নামে, জাতের নামে, বর্ণের নামে ভাগ করে দেওয়া হচ্ছে। মানুষের এই যে বিভাজন, মানুষের ঐক্যকে ভেঙে দেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে লড়াইটা কি কঠিন হয়ে যাচ্ছে না এবার অনেকটা? কি মনে হচ্ছে? শুনুন, লড়াইটা যখন নেমেছি, কোনো লড়াই কঠিন নয়। লড়াইয়ের ময়দান যতই কঠিন হোক না কেন, যদি সেই লড়াইয়ের মানসিকতা ঠিক থাকে, আমি এই আবেদন শিলিগুড়ি আপামর মানুষ যারা তৃণমূলের আছেন, ভারতীয় জনতা পার্টির আছেন, কংগ্রেসের আছেন, অন্য পলিটিক্যাল পার্টির আছেন, অত বিগত দিনে আমাদের বিরুদ্ধে ছিলেন, আমাদের বিরুদ্ধে মিছিলে হেঁটেছিলেন, আমাদের বিরুদ্ধে রায় দিয়েছেন, তাদের কাছেও আমার বিনীত নিবেদন, আসুন এই শিলিগুড়ির উন্নয়ন, শিলিগুড়ির শান্তি, শিলিগুড়ির প্রগতির জন্য দলমত নির্বিশেষে আমি সকলের কাছে বিনয়ের সঙ্গে আমি আহ্বান জানাচ্ছি, শিলিগুড়ির উন্নয়নের প্রশ্নে আসুন, আপনারা সমর্থন করুন। আমরা এই আবেদন জানাচ্ছি। গতবার যে ভুলটা করেছিল, বামে ভোট নামে গিয়েছিল, এইবার কি মনে হচ্ছে যে তোমার মুখ থেকে এবার সেই ভোটটা আবার তোমার সিপিএমে ফেরত আসবে বলে মনে হচ্ছে? একদম। দেখবেন সমস্ত ভোটার ইতিমধ্যে দেখবেন কেউ বলছেন, আমি নাম বলছি না, অনেকেই বলছেন জয় যদি পার্টি তোমাকে প্রার্থী করে, আমি বলছি আমি যদি প্রার্থী হওয়ার মতন আমাকে সুযোগ দেয় আমাদের পার্টি আমাদের কথা, এবং সেখানে ওরা বলেছে কেউ আমি নাম বলবো না আজকে, এটা আমার বলাটা ঠিক হবে না, তারা অনেকেই বিভিন্ন প্ল্যাটফর্মে আছেন, তারা বলেছেন যে আমরা যেভাবে কর্পোরেশন নির্বাচনে তোমাকে দলের ঊর্ধ্বে উঠে তোমাকে আমরা সমর্থনটা করে থাকি, এই নির্বাচনেও আমি অন্য রাজনৈতিক দল করতে পারি, অন্য মতাদর্শে থাকতে পারি, কিন্তু এই নির্বাচনে যদি তোমাকে পার্টি যদি ক্যান্ডিডেট করে, তাহলে কিন্তু আমরা দলের খোলস ছেড়ে, আমরা দলের সেই বৃত্তের বাইরে এসেও আমরা কিন্তু তোমার জন্য আমরা কিন্তু আশাবাদী। আমি 100% আশাবাদী। আমাদের যা যোদ্ধারা আছেন, আমাদের অল্প বয়সী, আমাদের সিনিয়ররা, ছাত্র, যুব, মহিলা, আমাদের যোদ্ধারা আছেন, সকলের যা বডি ল্যাঙ্গুয়েজ, এই সিট আমাদের জিততে হবে, এই সিট আমরা জিতবো।